আচ্ছা, মদন মিত্রের কানে কি ওই জল্পনাটা এসছে? একটা জল্পনা নিয়ে আলোচনা চলছে, নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনিও বলছেন অভিষেক অস্ত্রেই মাত হবে নন্দীগ্রাম, অভিষেকই করবেন। দুটো কথা আলাদা। দুটো কথা আলাদা, দুটো কথা আলাদা। একটা হচ্ছে নন্দীগ্রামে অভিষেক দাঁড়াবেন, আপনি বলছেন, শুনেছেন, শোনা যাচ্ছে, বা জল্পনা করছে অনেক। জল্পনা করছে। জল্পনা করার অধিকার তো প্রত্যেকেরই রয়েছে। আর আমি বলেছি নন্দীগ্রাম ঘায়েলের আমাদের অস্ত্রের নাম অভিষেক। যেমন ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে অভিষেকাস্ত্র। অভিষেক নামক অস্ত্রেই এবার বধ হবে নন্দীগ্রাম। সেটা নন্দীগ্রাম বধ হবে না বিজেপি বধ হবে? নন্দীগ্রাম বিজেপি একটা, এগুলো সব সিম্বলিক কথাবার্তা। শুভেন্দুবাবু তো আরো বড় ডাক দিয়েছেন, বলেছেন উনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আমি চাই যে সত্যি যদি শুভেন্দু এগুলো করতে পারে, ভবানীপুরে সে দাঁড়ায়। আমি ভবানীপুরের ছেলে। ভবানীপুর বসে আছে, বসে আছে। এটাই আলো নিবিয়ে কাউন্টিং মেশিন দুবার করে গুনে বিজয়ী ডিক্লেয়ার করে তারপরে জোচ্চুরি করে মমতা ব্যানার্জিকে ডিফিটেড ক্যান্ডিডেট বলে নন্দীগ্রামে। আমি তোমার একটা কথা বলছি, কালকে যদি নির্বাচন হয় একমাত্র তৃণমূল ছাড়া কেউ তৈরি নয়। আচ্ছা, আপনি কিভাবে বলছেন এই কথাটা? নেই তো বাজারে। এই যে বলছে আলোচনা করব, অমুক করব, এই পার্টি ওই পার্টি, কোনো পার্টিই তো নেই। আচ্ছা, বলি আপনাকে যে তৃণমূল কংগ্রেসে আপনি প্রবীণ মানুষ, দীর্ঘদিনের লড়াই করা মানুষ, অনেক কিছু দেখেছেন। তৃণমূল কংগ্রেসের বিগত নির্বাচনে সবথেকে অন্যতম যে তাদের যে শক্তির জায়গা তা হলো সংখ্যালঘু ভোট ব্যাংক। আমরা 21 সালে দেখলাম আইএসএফ নামে একটা পলিটিক্যাল পার্টি জন্ম নিল, যার নেতৃত্বে পীরজাদা ওই পরিবারের তেমন সাফল্য না পেলেও ভাঙড়ে তারা জিতলেন। আজকে নওশাদ সিদ্দিকী আইএসএফের প্রতিষ্ঠা দিবসের বিরাট মিটিং করেছেন, বিরাট সমাবেশ করেছেন, এবং তিনি বলছেন আগামীকাল থেকে বাম কংগ্রেসের সঙ্গে, বিজেপিও না তৃণমূলও না, বাম কংগ্রেসের সঙ্গে তারা যাবেন। এবং একই সঙ্গে আপনাদের আরেক বিধায়ক, তিনি মুর্শিদাবাদে পাল্টা সভা করতে যাচ্ছেন, তিনি হলেন হুমায়ুন কবির। এগুলো কি আপনাদের 294 বিধানসভা, নওশাদ হলো এক, হুমায়ুনকে যদি সাসপেন্ড করে এখনই না যায় পদ, তাহলে আরেক, একে একে দুই। কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, মানে শূন্যের ঐক্য হবে, একটা মহাশূন্য তৈরি হবে। আপনি অনেক পোড় খাওয়া মানুষ, একসময় তো তৃণমূলেরও একটা এমপিতে এসে দাঁড়িয়েছিল, সেখান থেকেও তো ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল, এই বিপুল জায়গায় গেছে। তৃণমূলের রাজনীতির ধারা কোন দিকে যায় একটু কি? তৃণমূলের একটা নাম ছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ওই পচা গলা নাম আর ওই রকম, আর যত কম বলা যায় তত ভালো। না, যদি মুসলিম ভোট ব্যাংক ভাগাভাগি হয় আপনাদের অসুবিধা হবে না? কপালে চিন্তার ভাঁজ পড়বে না? আমি তো বলিনি যে মুসলিম ভোট কি হবে না হবে, আমি কিছুই বলিনি। আমরা হিন্দু ভোট পাবো না, কে বলেছে? আমরা কেন খালি বলতে যাবো আমি মুসলিম ভোট পাবো? হিন্দু ভোট তো পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার মধ্যে সব থেকে বেশি কাজ হিন্দুদের জন্য হয়েছে, মুসলমানের জন্যও হয়েছে। এই স্বাস্থ্যসাথী হিন্দুরা পায়নি, কন্যাশ্রী হিন্দুরা পায়নি, দুয়ারের সরকার হিন্দুরা পায়নি, পাড়ায় সমাধান হিন্দুদের জন্য রাস্তা হয়নি। তাহলে খালি মুসলমান কেন বলছেন? বলুন তৃণমূলের ভোট ব্যাংক, যার মধ্যে হিন্দু মুসলমান সমান সমান আছে, এবং সেই ভোট ব্যাংকটার নাম হচ্ছে মমতার ভোট ব্যাংক। মমতার ভোট ব্যাংকে ওইসব আইএসএফ ফাইএসএফ দিয়ে। কিন্তু ধরুন কংগ্রেসে কিছুদিন আগে আবারও ফিরে গেলেন মহসাম, সেখানে কংগ্রেসের একটা পুরনো গড় রয়েছে। মালদা মুর্শিদাবাদ কি আপনাদের এবার কিছু চিন্তার কারণ হতে পারে? হ্যাঁ, মালদা মুর্শিদাবাদে কিছু পুরনো ভাঙা বাড়ি রয়েছে, সেটা ঠিকই বলেছ। এক সময় নবাবরা থাকতো, এখন হেরিটেজ বাড়ি হয়ে গেছে।
মুর্শিদাবাদ, পুরুলিয়া, এবার সব ডেঞ্জারাস। উত্তরবঙ্গ মানে শূন্য করে দিতে পারে। শূন্য করে লোকেরা তো বলছে যে তৃণমূল শূন্য হয়ে যেতে পারে। না 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 না, যান ঘুরে আসুন। আমি এমনি একবার 2-3 দিনের জন্যে একটু গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছিলাম, মানে বেড়াতে নয়, জল মাপতে। আচ্ছা, কোথায়? সব জায়গায়, প্রায় সব প্রত্যেক জায়গায় নিজে নিজে। দল জানে? না না, আমি এমনি গেছি, তো আমি তো পার্টির কোনো মিটিং করিনি। আমি আমার 2-1 বন্ধু পলিটিক্সের লোক একটু টুকটুক করে গেছি আর কি, একটু মালদা, একটু মুর্শিদাবাদ, একটু নদিয়া, একটু উত্তর 24 পরগনা। এই দোকানে বসে একটু চা খেয়ে আড্ডা মেরে। মদন মিত্র দোকানে বসে চা খেলেন এবং হ্যাঁ, মানুষ তার মনের কথা বললেন, হ্যাঁ, সবাই তো কেন আপনাকে বলবো? চেনে। হ্যাঁ, তাতে বেশি হলো, আমার সুবিধা হলো, পয়সা নিল না। আচ্ছা, পয়সা কিছু দিল না, বললো প্রাণের মানুষ। কি আপনার অবজারভেশন? আমার অবজারভেশন, তৃণমূল 250 সিট পাবে একদম। কাগজ থাকলে লিখে দাও, ভোটের পরে মিলিয়ে দেবো। আর বিজেপির টার্গেট ভোট না করতে দেওয়া। কিভাবে বলছেন আপনার, কেন মনে হচ্ছে? সেটা বিজেপি জানে ভোট করতে না দেওয়া কিভাবে ভোটটা পেছনে যায়, পেছনে যায়। মানে এই যে এসআইআর নিয়ে যা চলছে তারপরে দেখা যাক না, দেখা যাক। আচ্ছা, পেছালে পরে কি বিজেপির সুবিধা? কার সুবিধে কি সুবিধে জানি না, তবে আমাদের যা এসআইআর আমরা করেছি কাজ, উই আর কনফিডেন্ট কোনো স্যার ম্যাডাম আর আমাদের টলাতে পারবে না। তাহলে এই যে বিভিন্ন মুসলিম অধ্যুষিত জায়গায় এত ঝামেলা হচ্ছে, কোথাও গিয়ে ফারাক্কায় দেখা যাচ্ছে মনিরুল ইসলাম তিনি যাচ্ছেন, অনেক তৃণমূল নেতারা যাচ্ছেন, বিডিও অফিসে ঝামেলা যেমন হচ্ছে। ধরুন, আমি আপনাকে বলছি, আমার একটা স্কুলের 2টো রুমে 1000 লোক। বললেন ও তার মধ্যে আবার বলতে ভুলে গেছি, তার মধ্যে হঠাৎ বাস্ট করেছে সিএসসির। হ্যাঁ, সিএসসির জেনারেটর বাস্ট করেছে, ফলে গুট করছে অন্ধকার, আলো নেই, পাখা নেই, জল নেই, লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। 2টো ইলেকশন অফিসে 2টো লোক পড়ে আছে। পাগলামি হচ্ছে। এসব না করে বিজেপি ভোট ডিক্লেয়ার করুক, আমরা রেডি। আচ্ছা, এবারে শুধু বিজেপি নয়, বিজেপি বাংলার বিজেপি নেতাদের সঙ্গে কিন্তু আরএসএস যারা প্রকাশ্যে নামেন না, এবার কিন্তু তারা সক্রিয় হবেন এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরএসএস আর বিজেপি এক ব্যাপার না। দেখুন, আরএসএস আর বিজেপি এক ব্যাপার নয়, কিন্তু আরএসএস যে অন্যান্যবার, এর মানে তো এই নয় যে আরএসএস এমন নয় যে তারা নিষ্ক্রিয় থেকে। নিষ্ক্রিয় থেকে যে বা তারা হনলুলিতে ছিল এবার ল্যান্ড করেছে, এখানেই ছিল। কোনো আরএসএস, এনএসএস, বিএসএস দিয়ে কিছু হবে না। এখানে একটা নাম ইনফ্লুয়েন্স করবে, মমতা ব্যানার্জি, আর আরেকটা নাম পুরো রেডিও অ্যাক্টিভ, মানে একদম সাংঘাতিকভাবে অভিষেক। এবার ভোটে কিন্তু ফ্যাক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মদন মিত্রকে একটা প্রশ্ন করব, যদিও তিনি দলের শৃঙ্খলাবদ্ধ একজন নেতা, দলের বিরুদ্ধে তাকে না, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার, মদন মিত্র বলতেও পারেন না। আচ্ছা, আপনার মদন মিত্র খুশি হবেন বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করলে? দেখো, এটা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। একেবারেই তাই। 2 হচ্ছে সংসদীয় দলের সদস্য, চিফ হুইপ, লিডার অফ দি পার্টি। তো সেটা সংসদের তো ন্যাচারালি সংসদীয় দল আছে। আমি এখানে এমএলএ, আমার কোনো অধিকারই নেই। তবে লড়বে কি লড়বে না ওর ব্যাপার, কিন্তু পার্টির কর্মীরা যদি জানে যে অভিষেক ব্যানার্জি লড়ছে, তাহলে আগুন কিন্তু 4 তলা সমান উঠে যাবে, দাউ দাউ করে, হই হই করে। আগুনের শিখা, লেলিহান শিখা, সেই আগুনের তাপে গোটা বাংলা উত্তপ্ত হয়ে যায়, সেই তাপ গিয়ে দিল্লিতে পৌঁছবে। অভিষেক মানে এনার্জি, অভিষেক মানে চার্জ, আর এখন অভিষেক মানে হচ্ছে ফলোয়ার্স।
ওপরে মমতা ব্যানার্জির ছবি, নিচে অভিষেক ব্যানার্জির ছবি। আমাদের মতো এত পুরনো পার্টি করার ছেলে, আমি তো বলছি অভিষেকের যা বয়স, এই বয়সে সারা ভারতবর্ষে অভিষেকের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো আর কোনো এত অল্প বয়সী নেতা নেই। বক্তৃতায়, চলনে, বলনে, মিছিলে এবং প্রত্যেক দিন একটা করে নতুন নতুন কথা বলছে। যেমন SIR, সাইলেন্ট ইনভিসিবল রেগিং, এসব অভিষেকের মাথা থেকে বেরোনো। আগে মমতা ব্যানার্জি স্লোগান দিতেন, আমরা স্লোগান ফলো করতাম। এখন অভিষেক ব্যানার্জি নতুন নতুন স্লোগান তুলছেন। এটা হবে ইয়াঙ্গার জেনারেশনের, মানে তাপটা সবসময় গরম থাকে। তাহলে অভিষেক অস্ত্রী 2026-এর নির্বাচন বাজিমাত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নৈবেদ্যের নাড়ু, আমার মাথার চূড়ো। আমার হৃদয়েতে জনতা, নয়নে মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সাপের মাথার ফনায় যে মণি, উনি তো আমাদের মাথার মণি। কিন্তু আমি বলছি আমাদের মমতা ব্রিগেডকে নামাবার দরকার পড়বে না। অভিষেক ব্রিগেডে এসেই যুদ্ধ থেমে যাবে। And অভিষেক will finish the war. এত অ্যান্টি ইনকামবেন্সি আছে, দুর্নীতির অভিযোগ, সংখ্যালঘুদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে, বাম কংগ্রেস ISF একজোট হচ্ছে। অভিষেক যে কটা মিটিং করেছে এই কদিনে, সেগুলো যোগ করলে প্রায় 50 লাখ হয়ে যাবে। তাহলে এতগুলো লোক করতে আসছে অভিষেকের মিটিংয়ে? টাকা পয়সা দিয়ে তো আসছে না। বারাসতের মিটিংয়ে অভিষেক গেছে 2টো 2:30, আর লোক গেছে 10টা, 10:30, 11টা। 4 ঘন্টা ওয়েট করে তো কেউ না ভালোবাসলে, না কমিটমেন্ট থাকলে কেউ থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিষেক অস্ত্রী 2026-এর বিধানসভা নির্বাচন বাজিমাত, এবং সেই বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস, এমনটা দাবি মদন মিত্রের। একই সঙ্গে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছেন যে নন্দীগ্রামে 50,000 ভোটে তৃণমূল হারাবে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। অবশ্যই সময়ই বলবে তার এই ভবিষ্যৎবাণী মিলবে কিনা। তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই, অভিষেক ব্রিগেডকে সামনে রেখেই 2026-এর বিধানসভা নির্বাচনের মোকাবিলা করতে চান তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।